আসসালামু আলাইকুম। আইসিটি লার্ন উইথ রাজু পেজে এবং কি আমি রাজু আছি তোমাদের সাথে। তো আগামী বাইশে জুলাই মাদ্রাসা বোর্ডের আইসিটি পরীক্ষাটা রয়েছে। যদিও কয়েকটা দিন পূর্বেই তোমার কলেজ বোর্ডের আইসিটি পরীক্ষাটা শেষ হয়ে গেছে। তখন আমরা প্রশ্নটার মান অনুসারে দেখতে পেয়েছিলাম যে অনেক এমসিকিউতে অনেক স্টুডেন্টের হতাশা রয়েছিল। তার ধারাবাহিকতা আসলে তৃতীয় অধ্যায়টা নিয়ে এবং কিছু কথা বলবো, যাতে কিছু 22শে জুলাই যে আইসিটি পরীক্ষা রয়েছে মাদ্রাসা বোর্ডের স্টুডেন্টদের কিছুটা হলেও হেল্প হতে পারে যদি সেই ভিডিওটা সম্পূর্ণরূপে দেখে। তো প্রথমেই তৃতীয় অধ্যায়ের যে সংখ্যা পদ্ধতি রিলেটেড, যদিও প্রথম দ্বিতীয় অধ্যায় স্টুডেন্টকে আমি অবশ্যই অনুরোধ করব তোমরা আসলে বোর্ডটাকে ভালো করে ফলো করে যাবে। বিশেষ করে প্রিভিয়াস যে কোয়েশনগুলো রয়েছে মাদ্রাসা বোর্ডের সেগুলো একটু ট্রাই করে যাবে আশা করি। এবং সেগুলো হয়তো প্রশ্ন অনেকগুলো আমরা দেখি বারবার রিপিট করে থাকে, তাই প্রথম ও দ্বিতীয় অধ্যায়ে অবশ্যই তোমরা প্রশ্নগুলো দেখে যাবে। এবং তৃতীয় অধ্যায়ের যে সংখ্যা পদ্ধতি রিলেটেড প্রশ্নটা, সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে প্রশ্নটা দুই ধরনের। প্রথমে আসলে প্রকার রিলেটেড আসতে পারে, যে প্রধানত যদি আসে তা প্রধানত দুই প্রকার আসে, এমসিকিউ আসবে আর কি। আর যদি বলে বেইসের উপর ভিত্তির উপর ভিত্তি করে, যেটা বেইস এর ভিত্তি করে কিন্তু 4 প্রকার। এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে আমাদের। তো যখন 4 প্রকার বলবে বেইসের উপর ভিত্তি করে, তখন সেটাকে ডেসিমিল অথবা বাইনারি অথবা অক্টাল এবং কি হেক্সাডেসিমাল, এই 4 প্রকার। তবে সবচেয়ে মোস্ট প্রশ্ন এমসিকিউ আসে অনেক সময় ডেসিমিলের বেস কত, তাহলে ডেসিমিলের বেস কিন্তু 10, বাইনারি বেস কত 2, অক্টালের বেস কত 8 এবং হেক্সাডেসিমাল বেসটা কত সেটা কিন্তু 16 দাঁড়ায়। সেই প্রশ্নগুলো কিন্তু এমসিকিউ ধরে আমরা যতটুকু জানি আর কি আইসিটির সংখ্যা পদ্ধতি রিলেটেড। তাহলে আমরা কি জানলাম, প্রধানত যদি প্রশ্ন আসে তাহলে আমরা দেব 2 প্রকার। যদি প্রধানত আসে 2 প্রকার, সে 2 প্রকার কি কি? সাধারণত সংখ্যা পদ্ধতি হলো গিয়া 2 প্রকার। এটা হলো গিয়া পজিশনাল আর নন পজিশনাল। তো এখান থেকে আরেকটা প্রশ্ন আছে যে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি কোনগুলো? সাধারণত রোমান যে সংখ্যাগুলো সেটা হলো গিয়া নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। বিশেষ করে আসতে পারে যেটার কোনো নন পজিশনাল যে স্থানীয় মান নেই কোনটি, বি অথবা এক্স টাইপের কোনো মান দিতে পারে। পজিশনাল সাধারণত এই যে বেসের উপর ভিত্তি করে ডেসিমেল, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল। এখন আসে কিছু মুখস্থ প্রশ্ন রয়েছে যেটা একটু বেস সংক্রান্ত, সেটা শিখে যাওয়া উত্তমই মনে হবে। যে সংখ্যা পদ্ধতির মিশরীয়রা 3000 থেকে 3400 খ্রিস্টপূর্বে তারা কিন্তু 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। আসতে পারে প্রশ্নটা যে মিশরীয় কত ভিত্তিক সংখ্যা পদ্ধতি আসলে আবিষ্কার করেছিল? আসলে 10 ভিত্তিক। অথবা সুমেরিয়ান বা বেবলিয়ান যারা রয়েছে তারা আবার 60 ভিত্তিক। যেটার মধ্যে একটা প্রশ্ন সবসময় প্রায়ই আসে যে মিনিট সেকেন্ড, যে আমরা 60 মিনিটে 1 সেকেন্ড, 60 মিনিটে 1 ঘন্টা বা 60 সেকেন্ডে 1 মিনিট যে হিসাবটা করি সেটা কিন্তু সুমেরিয়ান এবং বেবিলিয়নদের শেখানো সংখ্যা পদ্ধতি, যেটা 60 ভিত্তিক। এবং কি গ্রিকরা 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি প্রকাশ করেছিল, গ্রিকরাও কিন্তু। তবে গ্রিকরা আবার ওটা মনে রাখতে হবে যে গ্রিকরা কিন্তু শূন্যের ব্যবহার জানতো না। আবার অনেক সময় আসে যে 20 ভিত্তিক, যেটাকে আমরা 20 জানি, অথবা ফার্স্ট ভিত্তিক, সেটা কিন্তু মায়ানদের সংখ্যা পদ্ধতি। মায়ানরা কিন্তু ফার্স্ট ভিত্তিক বা 20 ভিত্তিক। অনেক সময় প্রশ্নটা আসে বারবার যে 20 ভিত্তিক সংখ্যা পদ্ধতির উদ্ভাবকরা কারা? তাহলে মায়ানদের। এবং কি আমরা যে আধুনিক সংখ্যা পদ্ধতি যেটা হিসাব করি 0 থেকে 9 পর্যন্ত, তাদেরকে ভারতীয় বা আধুনিক সংখ্যা পদ্ধতি বলা থাকে, যেটা 0 থেকে 9 তাদের। আর আরও এই যে আধুনিক সংখ্যা পদ্ধতি 0 থেকে 9 পর্যন্ত যে সংখ্যাগুলো রয়েছে তাকে হিন্দু আরব নিউমারালস বা কোথাও আবার ইন্দো আরব নিউমারালস বলা হয় থাকে। তো আমরা মনে রাখবো যে আধুনিক সংখ্যা পদ্ধতির প্রথমেই কিন্তু মানে ভারতীয়রাই কিন্তু 0 ব্যবহারটা শুরু করছিল। 0কে আরবিরা প্রথমে C4 বলতো, এর পরবর্তীতে সেটা ল্যাটিনে জেপিরো এবং ইংরেজরা সেটাকে 0তে প্রকাশ করে, মানে সেটা পরিবর্তন করে করে 0তে রূপান্তরিত হয়। তো এই জিনিসটি আমাদের মাথায় রাখা উচিত, কারণ এমসিকিউর ক্ষেত্রে এই অংশটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। এখন আসে যে আমি কয়েকটা অংশ লিখিয়ে রেখেছি আসলে কিভাবে আমরা এই প্রতিটা ধাপ আমরা প্রশ্নগুলো সলভ করবো এমসিকিউর ক্ষেত্রে। যেমন প্রথমে যে এর দেওয়া রয়েছে আমাদের, এখানেও রয়েছে যে 87 ডেসিমিল।
তাকে বাইনারিতে হয়তো এভাবে এমসিকিউ রয়েছে, আমি জানি, যদিও আমি উত্তরটা দিইনি, এভাবে আসলে আমরা সলভ করবো। 87 ডেসিমেলের বাইনারি মানটা, তাহলে যখন এভাবে ডেসিমেল থেকে বাইনারি মান বা করার জন্য আসলে ভাগ করে কিন্তু সংখ্যাটা অনেক সময় চলে যাবে, তাই আমরা এবার একটু টেকনিক অবলম্বন করবো। 1 2 4 8 16 32 64, তাহলে এখানে 87, যেহেতু আমার 64 আর 16 কত 80 দাঁড়ালো, তাহলে 32-এর ক্ষেত্রে আমরা কি দাঁড়াবো, এভাবে কিন্তু আমরা একটু মনে রেখে দেবো যে 64-এর ক্ষেত্রে আমরা 1 দেবো, 32 0, এটা 1 দেবো, তাহলে 80, এবং কি এটা 1 84 86 1 87, তাহলে বাইনারি মানটা হবে 10101111 এভাবে। এখন যদি 7b হেক্সাডেসিমেল আসে, যে তার বাইনারি মানটা কত, তাহলে আমরা জানি বি যদি দেওয়া থাকে, অনেক সময় এভাবে 7b দিয়ে প্রশ্ন করে আসলে কোন ধরনের সংখ্যা পদ্ধতি এটা, যখন কোনো আলফাবেট দেওয়া থাকে তাহলে অবশ্যই ধরে নেবে সেটা হলো হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি। তাহলে 7b এর বাইনারি মান আমরা জানি হেক্সাডেসিমেল থেকে বাইনারি যেতে হলে 4 বিট করে যেতে হয়, তাহলে অবশ্যই 7 এর জন্য আমরা কি দেব 0111, আর বির জন্য আমরা কি দেব, বি মানে কত ডেসিমেলে সেটা আমরা জানি 11, তাহলে 1011, এটা হবে কিন্তু 7b'র বাইনারি মান। এবং কি 31 হেক্সাডেসিমেল যদি আসে তাহলে অবশ্যই 3 বিট করে আমরা জানি অক্টাল থেকে বাইনারি যেতে হলে 3 বিট, হেক্সাডেসিমেল থেকে বাইনারি যেতে 4 বিট, ডেসিমেল থেকে বাইনারি যেতে হলে ভাগ করে করে যেতে হয়। আর তাছাড়া একটু সঠিক একটা সহজ নিয়ম আমরা মনে রাখি এভাবে। তাহলে 31 এর জন্য 011 এবং 1 এর জন্য 001, এই বাইনারি মানটাই হবে গিয়ে অক্টালের ক্ষেত্রে। তাহলে আমার প্রথম নিয়মটা গেল। এখন দ্বিতীয় নেমে আসি যে 1011 এর কয়টি বিট রয়েছে, 101 এর কয়টা বিট। আসলে কেন বিট সরাসরি বাইনারি যেহেতু দেওয়া, তাহলে 1 2 3 4 4টি বিট রয়েছে। আর এই প্রশ্নটা তোমার কলেজ বোর্ডে এসেছিল 100 ডেসিমেল গণনার জন্য কয়টা বিট প্রয়োজন, 100 ডেসিমেল গণনার জন্য কতটা বিট প্রয়োজন। তখন কিন্তু এভাবে এখানেও হয়তো বাইনারি অনেকে মনে করতে পারে যে এখানে তো 3টি বিট, না আসলে এটা সংখ্যাটা কোন সংখ্যা পদ্ধতি রয়েছে ডেসিমেলে, তার মানে অবশ্যই এটা বাইনারিতে কনভার্ট করতে হবে। তাহলে ডেসিমেলে কনভার্ট করতে হলে অবশ্যই 1 2 4 8 16 32 দেন 64, এটা ক্ষেত্রে 1 32 1, তাহলে 96, এটা 97 98 100, বাদ বাকিগুলো 0। তাহলে এখানে বিট সংখ্যা রয়েছে কয়টা, 1 2 3 4 5 6 7টা, তাহলে বিট সংখ্যা হবে কত 7। যদিও প্রশ্নটার ক্ষেত্রে আনসারের ক্ষেত্রে অনেক সময় 3 থাকবে, তাহলে 3টা আনসার হবে না, এটা কিন্তু কয়েকটা দিন পূর্বেই এসেছিল, এরকম প্রশ্নগুলো আসবে কিন্তু। অথবা যদি সংখ্যাটা 100 অক্টাল সংখ্যাটা দিয়ে বলে কয়টা বিট, আসলে এখানে অক্টাল সংখ্যাটা তোমাকে মাথায় রাখতে হবে, সেটা বাইনারিতে বিট আমাকে জিজ্ঞেস করেছে, তাহলে অবশ্যই 0-র জন্য আমাকে 3টা 0 দিতে হবে, এই 0-র জন্য 3টা 0, এবং কি 1-এর জন্য 001 এভাবে দাঁড়াবে। তাহলে এখানে বিট সংখ্যা দাঁড়াবে 9টা, এভাবে যাতে আমরা বিট সংখ্যা আনসার দিতে পারি। এখন আসি এই প্রশ্নটাই কিন্তু অনেক পূর্বে আরোটা বোর্ডও ছিল এবং এবারেই এসেছিল যে 100 বাইনারি ও এই প্লাস এই এর যোগফল। তো 100 বাইনারি এই এর যোগফলটা সেটা কিন্তু আবার হেক্সাডেসিমেল আনসারটা রয়েছিল এমসিকিউর ক্ষেত্রে। যখন হেক্সাডেসিমেলে দেওয়া থাকবে তাহলে অবশ্যই উত্তরটা তোমাকে হেক্সাডেসিমেল নিতে হবে। তাহলে 100 বাইনারি এই, তাহলে অবশ্যই এই যে বাইনারিটাকে আগে হেক্সাডেসিমেল আমরা নিয়ে নেব। তাহলে 100 বাইনারির ক্ষেত্রে আমরা 4 বিট যদি হিসাব করি, তাহলে রয়েছে কি 00 4 বিট হিসাব, তাহলে এটার ক্ষেত্রে আমরা জানি 4। তাহলে এর সাথে কত যোগ করবো আমরা, এই যোগ কত 4, যেহেতু এই বাইনারিটার মান 4, তাহলে এর মানটা কত ডেসিমেল, অবশ্যই আমরা হেক্সাডেসিমেল প্লাস আমরা হেক্সাডেসিমেল যোগটা জানি অবশ্যই। এটা আমরা জানি ডেসিমেলে 14 এবং আরও 4, তাহলে কত দাঁড়ালো 18। 18টা যদি আমরা 16 দ্বারা ভাগ করি তাহলে 16 একে 16, তাহলে অবশিষ্ট হিসেবে কী হবে 2, তাহলে এটা বসবে এটা হাতে, তাহলে 2। তাহলে এখানেও রয়েছে কি এখানে রয়েছে তোমার 10 আর হাতে কত 11, তার মানে B2, আনসারটা হবে B2। আনসারটা কি দাঁড়াবে B2 আনসার হবে। তবে এই প্রশ্নটা হয়তো আসলে একটু মিসিং রয়েছে, হয়তো হুবহু লিখি নেই আমি, যেমন 100 বাইনারি প্লাস এখানেও এ আর এ রয়েছিল। আচ্ছা, বাইনারি যদি এ আর এ যদি থাকে তাহলে তখন কিন্তু এ এর সাথে 4 যোগ করা হলো না, তাহলে 4 আর এ, তার মানে এ মানে 10 আর 4 কত দাঁড়াবে আমার
10, 11, 12, 13, 14, 14 ক্ষেত্রে আমরা কি হেক্সাডেসিমাল জানি ই, তাহলে আনসারটা হলো না এই। যদি এখানে আমি কিন্তু এই দিয়েছিলাম, যদিও এর প্রশ্নটা ছিল, অথবা যদি সেটা বাইনারিতে আসে, যেমন পরবর্তীতে মাদ্রাসা বোর্ডে এভাবে একটা প্রশ্ন এসেছিল 1011 প্লাস 1101, দুইটা বাইনারি ছিল এবং কি সেটার উত্তরটা অক্টালে দেওয়ার জন্য আমাকে বলেছিল। সেটা আবার সেটা কিন্তু আবার বাইনারিতে দিয়ে অক্টালে আমাকে জাজ মানে উত্তরটা দেওয়ার জন্য বলছে। সেটা 2025 সালে এসেছিল, যদিও এটা প্রশ্নগুলো আসবে না, হয়তো কেন বাইনারি দিবে, কেন হেক্সাডেসিমাল প্রকাশ করার জন্য বলবে, অথবা ডেসিমেলে প্রকাশ করার জন্য বলবে। যাই বলে না কেন যুগটা কিন্তু সেম, একই নিয়ম প্রতিটা ক্ষেত্রে। তাহলে এটার ক্ষেত্রে আমরা প্রথমে যখন অক্টালে নেওয়ার জন্য বলছে, তাহলে আমরা অবশ্যই 3 বিট করে করে সেটা 011 এবং 100, এটার জন্য 1, এটার জন্য আমরা জানি 3, তাহলে অক্টালে এটা দাঁড়ালো 13, এটার জন্য 001 আর এটার জন্য 101, ওভাবে কিন্তু আমরা সাজিয়ে নিলাম। তাহলে 1 এবং এটা ক্ষেত্রে 5, তাহলে 1315 যদি আমরা যোগ করি, অক্টাল যোগ 3 আর 5 8, কিন্তু অক্টালে তো 8 লিখতে পারি না আমরা, তাহলে 8 দিয়ে 8কে ভাগ করলে কত, 8 একে 8, বাক্সেসটা 0, তাহলে 0 বসবে হাতে 1, তাহলে এখানে 30, তাহলে এটার ক্ষেত্রে 30 হবে গিয়া অক্টাল মান। ঠিক আছে, এভাবে তুমি যে কোনো যোগ করে দিতে পারবে, অথবা পরবর্তীতে যে 7 অক্টাল প্লাস 101 আর একটা বাইনারি রয়েছে, সেটাকে অক্টালে প্রকাশ করার জন্য বলছে। তাহলে এই যে 101 সেটাকে আমরা কি করব, সেটা অক্টালে রূপান্তর করে অক্টালে যোগ করে নেব। যেমন 7 যেটা 101 এর ক্ষেত্রে আমরা 3টা বিট রয়েছে, এটার ক্ষেত্রে 5 লিখতে পারি। আর তোমার 7 এদিকে আসে অক্টাল, যোগ যদি করি 2 এ 5 7 হবে, আর 7 আর 7 অক্টালে কি দাঁড়াবে। এভাবে কিন্তু অক্টালটা আমরা করে নিতে পারবো। সবচেয়ে ইম্পর্টেন্ট যে প্রশ্নটা আমাদের রয়েছে হাতে, অনেকগুলো দ্বারা আসে, অনেকগুলো দ্বারা রয়েছে, সেই দ্বারার ক্ষেত্রে পরবর্তী মানটা বলার জন্য বলে আমাদের। তো আমরা এখান থেকে একটাই করব, পরবর্তীগুলো তোমরা একটু ট্রাই করে যাবে সেম নিয়ম ফলো করে। তাহলে প্রথমটি রয়েছে 4, বাদেরটা রয়েছে 8, বাদেরটা সি। আচ্ছা, সি থাকার কারণে, আলফাবেট থাকার কারণে অটোমেটিকলি আমরা এটা বুঝে নিলাম হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। এখন আসি যে প্রতি ক্ষেত্রে ডিস্টেন্স কত করি। তার 8 থেকে 4 যখন আমরা বাদ দেব, তাহলে ডিস্টেন্সটা দাঁড়াবে 4, এবং সি মানে ডেসিমিলে কত, সেটা 12, তাহলে 12 থেকে যখন আমরা 8 বাদ দিব, তাহলে ডিস্টেন্স কত, 4। তার মানে কি দাঁড়ালো, যে ও যে 4 প্রথম সংখ্যা, তার সাথে যে পার্থক্যটা আছে, এই দুইটা যোগ করলে কিন্তু পরবর্তী সংখ্যা, এবং এই 8 সাথে এই ডিস্টেন্সটা যোগ করলে পরবর্তীটা। তার মানে অবশ্যই সির সাথে যদি আমরা 4 যোগ করি, তার মানে সি আর 4 যদি যোগ করি, তাহলে পরবর্তী সংখ্যাটা আমরা পেয়ে যাব। তাহলে সি মানে আমরা জানি যে সি পরবর্তী 12 আর 4, তার মানে 16, কিন্তু হেক্সাডেসিমালে তো 16 লেখা যায় না। তাহলে 16কে 16 দ্বারা যখন আমরা ভাগ করব, তাহলে 0 বসবে এবং এটা হাতে থাকবে, তাহলে 0 বসবে, হাতে 1, তাহলে 486, পরবর্তী সংখ্যাটা আমাদের কি দাঁড়াবে, অবশ্যই 10। এটা কিন্তু আবার হেক্সাডেসিমাল সংখ্যা, এটা কিন্তু 10 নয়। তাহলে সেম ওয়েতে আমরা আশা করি 5D15, অথবা তোমার 5A8 দেন বি, এদের আগে ডিস্টেন্স পা করবো, পরবর্তী এটার সাথে এটা যোগ করবো, 5A এটাও ডিস্টেন্স পা করবো, পরবর্তীতে এটার সাথে এটা যোগ করবো। এভাবে আসলে আমরা চতুর্থ নিয়মের যে অঙ্কগুলো রয়েছে সেটা আমরা সলভ করে নেব। এখন আসে যে আমরা 5 নম্বর মধ্যে অনেকগুলা প্রশ্ন দেওয়া থাকে, যে 1 যেটা আমাদের ফার্স্ট নেমে লিখে রেখেছি 1011, এভাবে একটা প্রশ্ন দিয়ে তোমাকে বলে দেবে যে সেটা অক্টালে কত, অথবা সেটা হেক্সাডেসিমালে কত, বা এর সমতুল্য হেক্সাডেসিমাল মান কত, অথবা এর সমতুল্য অক্টাল মানটা কত। আমরা এখানে অনেকগুলো রয়েছে, যদিও আমি একটা ট্রাই করব সলভ করে দেওয়ার। যখন তোমাকে 10.11 দেওয়া থাকবে, যদি তোমাকে বাইনারিতে বলে যে অক্টালে প্রকাশ করো, যেহেতু এটা বাইনারি রয়েছে, তাহলে অক্টালে করলে অবশ্যই 3 বিট করে সাজাতে হবে। তোমাকে মাথায় রাখতে হবে রেডিক্স পয়েন্টটা কোথায় রয়েছে, রেডিক্স পয়েন্ট এবং কি রয়েছে, তার মানে ওদিক থেকে প্রয়োজনে ওদিকে 0, 3 বিট সাজাইতে আমরা যেহেতু অক্টালে রূপান্তর করলাম। আর এদিকে এই 3টা 110 এবং কি এটা 1, আর এদিকে 0, এটা কিন্তু 3 বিট। তাহলে এটার পরিবর্তে 6, এটার পরিবর্তে 1, এটার পরিবর্তে কি দাঁড়ালো 110, এটার ক্ষেত্রে 6। তাহলে এটা হবে যে অক্টালে এই মানটা। বাট যদি আবার সেটা কিন্তু হেক্সাডেসিমাল আমাদের দিয়ে দিত, তাহলে আমরা তখন কিন্তু উভয় দিকে কী করলাম, 4 বিট করে সাজাইলাম না। তাহলে 0.11 ওদিকে প্রয়োজনে 4টা বিট, এবং কি এটা 0111, এটা কিন্তু অলরেডি 4টা রয়েছে। তাহলে দেখো
এখন এর যদি আমরা এভাবে হিসাব করি 1 2 4 8, তাহলে কত দাঁড়ায় 4 বিট, এটা 1 1 1 0, তার মানে 4 8 12, 8 আর 4 12 আর 2 14, 14 মানে কি ই পয়েন্ট, এটার ক্ষেত্রে 1 1 0 0, তার মানে 8 4 12, 12 মানে কত সি, তাহলে এটার ক্ষেত্রে ইসি আসবে হেক্সাডেসিমেলে, আর অক্টালে কিন্তু দুইটা মান সমান আসে নাই। এভাবে তুমি চেষ্টা করবে পরবর্তীটাও যে 1 1 0 0 1.0100, যদি এটাকে অক্টালে প্রকাশ করার জন্য বলে তাহলে 3 বিট করে সাজাবে, আর যদি হেক্সাডেসিমেলে সেটা 4 বিট করে সাজিয়ে সেই মানটা নির্ণয় করবে। অথবা অনেক সময় প্রশ্নটা ওভাবে দিব 1000101, একটা বাইনারি মান দিয়ে বলবে তার সমতুল্য ডেসিমেল মানটা কত। তো ডেসিমেল হলে আমাদের বেশি কাজ করতে হবে না, কারণ বাইনারি থেকে ডেসিমেল বা ডেসিমেল থেকে বাইনারি হলে এর উপরে দিয়েই আমরা এটা কত 1 1 দ্বিগুণ 2 4 8 16 দেন 32। আসলে আমরা এখানেও যেটা 1 আছে সেটা গুনে নিব, 32 যোগ 60 যোগ 1, তাহলে দাঁড়াবে কত 32 36 138, তাহলে 37 ডেসিমেল। এভাবে আসলে বাইনারি দেওয়া থাকলে ডেসিমেল বা ডেসিমেল বাইনারি দেওয়া থাকলে আমরা যে কোনো সহজেই 1 মিনিটের ভিতরে আনসারটা বার করে নেব। অথবা A0 হেক্সাডেসিমেল দিয়েছে, সেটা ডেসিমেলে রূপান্তর। তো যখন হেক্সাডেসিমেল দেবে ডেসিমেল, তখন আমরা জানি অবশ্যই সূত্র প্রয়োগ করতে হয়। তাহলে A গুণ 16 এভাবে অঙ্ক না করে আমরা এককর করে যা থাকবে সবসময় সমান থাকবে, তার মানে এটা 0ই থাকবে, আর এটার সাথে এটা গুণ করবো আমরা। তাহলে A গুণ 16, তাহলে A মানে 10, 10 গুণ 16, তাহলে কত 160 দাঁড়াবে। এভাবে কিন্তু আনসারটা চলে আসবে খুব সহজেই। অথবা ও যে আরো একটা অঙ্ক রয়েছে আমাদের 4D হেক্সাডেসিমেল, আমি বলেছি কি যে এককের গড়টা এটা আমরা যখন ডেসিমেলে রূপান্তর করব, যখন এককের গড়টা যা আছে তাই থাকবে, তার মানে এটা কত দাঁড়াবে ডি মানে কত 13, তাহলে 13 সাথে কত যোগ করবো আমরা, এই সাইডের সাথে 16 গুণ 4 16 কত 64 প্লাস 13, তাহলে কত দাঁড়াবে 77, এটা হবে ডেসিমেল। তাহলে খুব সহজেই 1 মিনিটের ভিতরে আমরা আনসার দিয়ে দেবো। এখন আসি যে কমপ্লিমেন্ট রিলেটেড প্রশ্ন আছে, তাই যে অনেক সময় প্রশ্ন দেয় আমাদের, দিয়ে বলে যে এটার 101101 এর বাইনারি কমপ্লিমেন্ট। যদি বাইনারি কমপ্লিমেন্ট বলে তাহলে অবশ্যই 0 থাকলে 1 1 থাকলে 0, এটা 1 রয়েছে হবে 0, এটা 0 রয়েছে 1 0 0 1 0, তার মানে বাইনারি কমপ্লিমেন্ট যখন বলবে তখন আমরা সেটা পরিবর্তন করে দেব। আবার পরবর্তীটা 34 ডেসিমেলের একের পরিপূরক বলেছে, হয়তো এই সংখ্যাটা চেঞ্জ হবে, যেমন 13 14 15 এভাবে প্রশ্নগুলো থাকবে। এর পরিপূরক একের পরিপূরক যখন বলবে তোমাকে অবশ্যই মনে রাখতে হবে পরিপূরক রিলেটেড প্রশ্ন নিতে হলে আগে অবশ্যই বাইনারিতে আগে কনভার্ট করতে হবে। তাহলে মানে 34 ডেসিমেলের আগে বাইনারি মান আমরা ওভাবে করে নেব 1 2 4 8 দেন 16 32, তাহলে 1 1, এটা কিন্তু 100010, এটা হলো কি বাইনারি মান। তো যদি 34-এর বাইনারি মানটা আমার 100010 হয়, তাহলে এর প্রথমে আমরা কি করব যে এখানে 8 বিট হয়তো আমার উত্তরটা এমসিকিউ যেহেতু সেটা বিট দেখতে হবে উত্তরের মধ্যে 8 বিটে আছে না যেভাবে রয়েছে সেভাবেই রয়েছে, কোনো পরিবর্তন নেই এরকম। আচ্ছা, বাইনারি কমপ্লিমেন্ট বা একের পরিপূরক দুইটার এক কথাই। তাহলে এটা ক্ষেত্রে যদি আমরা একের পরিপূরক করি তাহলে দাঁড়াবে 1 থাকলে 0, এটা কি 0, তাহলে 1 1 1, এটা 0 এটা 1, এবং কি তার সাথে যখন আমরা 1 যোগ করে, অনেক সময় প্রশ্নের মধ্যে 1-এর পরিপূরক না দিয়ে বেশিরভাগ প্রশ্ন কিন্তু 2-এর পরিপূরক দেয়। তাহলে তোমার প্রথম কাজটা কি হবে যে এই ডেসিমেল সংখ্যাকে আগে বাইনারিতে রূপান্তর করবে এবং উত্তরটা দেখবে সেটা কত বিটে রয়েছে। যদি 8 বিটে থাকে তাহলে 8 বিট, যদি যেই মানটা আসছে বাইনারির সেই ততটা বিটে, যদি 6 বিট হয় 4 বিট হয় তাহলে 4 বিটে আগে কমপ্লিমেন্ট করবে। এটা বাইনারি মানটা দিলাম এটা, এবং 1-এর পরিপূরক করলাম, তার সাথে 1 যোগ করে আমরা 2-এর পরিপূরক হয়ে যাবে। 1-এ 1-এ আমরা বাইনারি যোগ নিশ্চয়ই জানি, 1-এ 1-এ 0 ক্যারি 1, আর 0 আর 1-এ 1 দাঁড়ায়, এবং কি 1 1 1 0, সেটা কিন্তু 2-এর পরিপূরক হয়ে গেল। তার মানে যে কোনো সংখ্যা হয়তো 34 হয়তো 13 অথবা হয়তো 12 এর 2-এর পরিপূরক বলবে, তাহলে তুমি এভাবে প্রথমে তোমার সংখ্যাটা বাইনারি মান বা করবে। খেয়াল লক্ষ্য রাখবে যে সেটা ডেসিমেল সংখ্যা না অক্টাল অথবা হেক্সাডেসিমেল, আসলে সংখ্যাটা কোন ধরনের রয়েছে সেটা একটু লক্ষ্য রাখতে হবে আমাদের। এখন আছে যে 7 নম্বর যে আমি স্টেপটা ধরে রেখেছি যে পরের সংখ্যাগুলো নির্ণয় করার ক্ষেত্রে এখানে রয়েছে আমাদের EAFF
অথবা 17 অক্টাল। আচ্ছা, ইএফএফ বলতে এমনিই তো আমরা জানি সেটা আলফাবেট দেওয়া থাকে হেক্সাডেসিমাল সংখ্যা। পরের সংখ্যা যখন বলবে তাহলে অবশ্যই আমরা তার সাথে কত যোগ করতে হবে, এফ যোগ করতে হবে। তাহলে যোগ এফ, তাহলে এফটা অলরেডি আমরা জানি 15 আর 16, তাহলে 16-র ক্ষেত্রে তোমাকে অবশ্যই 16 দ্বারা ভাগ করতে হবে। 16 এফে 16, তাহলে ভাগশেষটা 0 বসবে, হাত এক, আবার 0 বসবে, হাত এক। এ আর এফ এ কত, এ মানে কত 14, আর একটা 15, তাহলে 15 মানে হেক্সাডেসিমাল কত এফ, তাহলে ইএফ এর পরবর্তী সংখ্যা F0। আবার যদি অক্টাল দেওয়া থাকতো 17 পরবর্তী সংখ্যা, তাহলে অবশ্যই তার সাথে কত যোগ করবো আমরা, মানে পরবর্তী বললে আমরা অবশ্যই এক যোগ করবো, তাহলে 7 আর 8, কিন্তু এটা তো অক্টাল সংখ্যা, অক্টালের মধ্যে তো 8 নেই, তাহলে 8কে আবার 8 দ্বারা ভাগ করবো আমরা, 0 হাতের 1, তাহলে 0 হাতের 1 আর 1 2, তাহলে কি দাঁড়াবে, এর পরবর্তী সংখ্যাগুলো এভাবে আমরা বার করে নেব। এখন আসি যে পূর্বের সংখ্যা, পরবর্তী হলে 1 যোগ, কিন্তু পূর্ববর্তী সংখ্যা যদি হয় পূর্ববর্তী এফ এফ হেক্সাডেসিমালের পূর্ববর্তী, তাহলে পূর্ববর্তী মানে তার সাথে কত বিয়োগ করতে হবে, এফ বিয়োগ করতে হবে। তাহলে যেহেতু এটা সংখ্যাটা আমি জানি যে হেক্সাডেসিমাল সংখ্যা, বেসটা তো 16 রয়েছে, তাহলে 0 থেকে 1 বাদ যায় না, তখন ওপর থেকে 1 আনবো। 11 থেকে 1 নেওয়া মানে তার বেসটা নেওয়া, তাহলে এখানে অলরেডি 0, এখান থেকে 1 মানে এটা হেক্সাডেসিমাল যেহেতু তার বেস 16 থেকে 1 বাদ দিলে হবে কি 15 মানে কি এফ, তাহলে এখানে তো 1টা নিয়েছি আমরা, তাহলে 10-এর পূর্ববর্তী সংখ্যা এফ হবে। আবার যদি এফ এফ এর মানে এর এক সংখ্যা মানে পূর্ববর্তী সংখ্যা বার করতে হয়, তাহলে এফ থেকে আমরা যদি 1 বাদ দিই, তাহলে অবশ্যই সেটা ই হবে, আর এফ ওর এফ মানে এটা যেহেতু 15 থেকে এর বাদে 14 মানে কি ই, এভাবে পূর্ববর্তী সংখ্যা আমরা বার করে দেব। এখন হয়তো কোড রিলেটেড প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট, এবং কি প্রায় প্রশ্ন আসে আমরা দেখি যে কোড রিলেটেড। কোড 2 প্রকার কিন্তু আমরা জানি, যে আলফা নিউমেরিক। আচ্ছা, প্রথমে আমরা লিখে নিই নিউমেরিক, আর একটা প্রশ্ন আছে আলফা নিউমেরিক। তো নিউমেরিক বা আলফা নিউমেরিক বলতে অক্ষর রিলেটেড, আর নিউমেরিক মানে সংখ্যা রিলেটেড। তো নিউমেরিক কোড কোনগুলো আমরা জানি, সাধারণত বিসিডি কোডটা, অক্টাল অথবা হেক্সাডেসিমাল। তো এখান থেকে যে প্রশ্নটা আসে আমাদের, যে বিসিডি কোড কত বিটের, তাহলে 4 বিটের, এবং কতটা ভিন্ন ভিন্ন অক্ষরকে প্রকাশ করে 2 টু দি পাওয়ার 4 মানে 16টা। অক্টাল 3 বিটের কোড 2 টু দি পাওয়ার কিউ, মানে আমরা জানি সেটা 8টা ভিন্ন ভিন্ন। হেক্সাডেসিমাল 4 বিটের কোড 2 টু দি পাওয়ার 4 16টা ভিন্ন ভিন্ন কোড, এগুলো কিন্তু আমরা জানি নিউমেরিক কোড। আর আলফা নিউমেরিক কোডের ক্ষেত্রে এসকি 7 অথবা 8 যেটাই আসে, নিউ মানে ওল্ড ভার্সন 7 আর নিউ ভার্সন 8, তো এসকি 7 অথবা 8, তাহলে এসকি 7 7 বিটের কোড, এসকি 7 যদি আসে 7 বিটের, সেটা 2 টু দি পাওয়ার 7, ভিন্ন ভিন্ন অক্ষর কতটা 128, 128টি ভিন্ন ভিন্ন অক্ষরকে প্রকাশ করে। আর এসকি যদি 8 আসে, তাহলে তোমাকে অবশ্যই মনে রাখতে হবে যে এটা 8 বিটের কোড, মনে রাখবে বিটগুলো, কারণ এমসিকিউ আসে যে এটা 8 বিটের কোড কোনটা, 7 বিটের কোড কোনটা, তাহলে 8, তাহলে 2 টু দি পাওয়ার 8, তাহলে ভিন্ন ভিন্ন অক্ষর 256টা অক্ষরকে প্রকাশ করবে। আর এখন আসে ইউনিকোড, যেটা ইউনিভার্সাল কোড, বেশি প্রশ্নই আসে, এমসিকিউ আসে যে পৃথিবীর সমগ্র ভাষাকে কোডভুক্ত করার জন্য কোন কোড ব্যবহার করা হয়, অবশ্যই ইউনিকোড, যেটা ইউ কোড বলা হয় থাকে। ইউনিকোডটা 16 বিটের কোড, তুমি মনে রাখবে যে এসকি 7 7 বিট, এসকি 8 8 বিট। অনেক সময় এসকি 7 8 না দিয়ে শুধু এসকি লিখে দেয় এসকি, তখন অপশনের মাঝে অবশ্যই 7 এবং 8 দুইটা একসাথে দেওয়া থাকে, তাহলে অবশ্যই তুমি দিয়ে দেবে 7 অথবা 7 এবং 8 দুইটা একসাথে। কিন্তু ইউনিকোড 16 বিটের, যেটা 2 টু দি পাওয়ার 16টা ভিন্ন ভিন্ন অক্ষর, যেটা 65,536টি ভিন্ন ভিন্ন অক্ষরকে প্রকাশ করে। পৃথিবীর সমগ্র কোডকে অন্তর্ভুক্ত করার জন্য ইউনিকোড যেটা প্রকাশ করা হয়, অথবা UTF 8, UTF 16 বা 32, এগুলো আসলে কোন ধরনের কোড মনে রাখবে তুমি, সেগুলো হলো গিয়ে ইউনিকোড। আবার অনেক সময় আছে যে বিসিডি, যেটা 4 বিটের কোড, বিসিডি অনেক সময় যে 12 ডেসিমেল দিব, দিয়ে বলবে তার বিসিডি মান লেখো, তাহলে তুমি যখন 12 ডেসিমেল দিয়ে বিসিডি মান লেখার জন্য বলবে, তাহলে অবশ্যই তোমাকে কি করতে হবে, যে 4 বিট করে নিতে হবে। যেমন 1 এর জন্য আমরা 4 বিটে জানি 0001, আর 2 এর জন্য জানি 0010, সেটা কিন্তু বিসিডি হবে। ডেসিমেল থেকে বিসিডি অনেক সময় এভাবে প্রশ্ন দেয় যে বিসিডি নির্ণয় করো, এভাবে আসলে কোডটা যদি পড়ে যাও তুমি, নিশ্চয়ই আসলে কমন পড়বে ইনশাল্লাহ। আর সংখ্যা পদ্ধতি রিলেটেড আসলে এতটুকুই, যদি আরও একটু সময় থাকে তুমি পূর্বের বা প্রিভিয়াস যে কোয়েশনগুলো রয়েছে সেগুলা দেখে যাওয়ার চেষ্টা করবে। আজ এই পর্যন্ত, ধন্যবাদ সবাইকে।